আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ 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 হব আমি, হব আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে মাহে রমজানের এই বরকতময় সময়ে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের অনন্য একটি আয়োজন ইসলামিক জ্ঞানকে নিয়ে আকিজ আলোকিত জ্ঞানী 12তম আসরে, পাওয়ার্ড বাই আকিজ প্লাস্টিক্স, ফার্মফ্রেশ, বেকম্যানস, আকিজ পাইপস এবং সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিস। আলহামদুলিল্লাহ, মহান রবের কাছে আমরা কৃতজ্ঞতায় আমাদের মাথাকে অবনত করি যে তিনি আমাদেরকে এত মহান একটি বিষয় নিয়ে খেদমত করার তৌফিক দান করেছেন, যা আমাদের জন্য অনন্য নিয়ামত। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই ঈমানদারদের পরিচয় দিয়েছেন, তাদেরকে সম্মানিত করেছেন, সব জায়গায় যে ব্যাপারটি এসছে সেটা হলো তারা হলেন আহলুল ইলম বা জ্ঞানওয়ালা, অর্থাৎ জ্ঞানবিহীন মানুষ অন্ধ মানুষের মতো। আর তাই আমাদের এই আয়োজন হচ্ছে আকিজ আলোকিত জ্ঞানী। দেখতে দেখতে আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবাণীতে আমরা 12 বছরে পদার্পণ করেছি। এটা কেবল সম্ভব হয়েছে রব্বুল আলামিনের মেহেরবাণী, তার দয়া, তার করুণায়। আর সেই সাথে আপনারা যে ভালোবাসা আমাদেরকে দিয়েছেন, এটার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা দোয়া করছি আমাদের নেপথ্যে যারা কাজ করেছেন, যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে আকিজ পরিবারের কাছে আমরা কৃতজ্ঞ। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে উত্তম বিনিময় দিয়ে ধন্য করুন, আল্লাহুম্মা আমিন। ইতিমধ্যে যারা গত পর্বটি দেখেছেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে আমি বলেছি সারা বাংলাদেশ থেকে অসংখ্য প্রতিযোগীর মধ্য থেকে আমরা অনেক যাচাই বাছাই করে 14 জন প্রতিযোগী বন্ধুকে পেয়েছি। এবার যারা আকিজ আলোকিত জ্ঞানীর এই চেয়ারে বসে আমাদের মাঝে আলোর দ্যুতি ছড়াবেন ইনশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আর সেই আলোকে প্রিয় দর্শক, আজকের পর্বে আমি যে ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি তিনি হলেন হবিগঞ্জ সিলেটের বন্ধু খলিলুর রহমান। আসছেন খলিলুর রহমান। আলোকিত জ্ঞানী, আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি খলিলুর রহমান ভাই, যে অনেক প্রতিযোগীর মধ্য থেকে অনেকেই তারা রেজিস্ট্রেশন করেছিলেন, পরীক্ষা দিয়েছেন, অডিশন হয়েছে 1 2 3 4 বার। তার মধ্য থেকে আমরা 14 জনকে পেয়েছি, তার মধ্যে আপনি একজন। জি আলহামদুলিল্লাহ। আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। এখানে এত বড় মঞ্চে আসতে পারা, এটা অনেকের স্বপ্ন থাকে। আলহামদুলিল্লাহ, আমি এখানে আসতে পেরে অনেক আনন্দিত। দোয়া করি আপনার জন্য। বসুন। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস। আলহামদুলিল্লাহ, খলিলুর রহমান ভাই, আজকে আপনার সাথে প্রশ্নোত্তর হবে। অসংখ্য দর্শক তাকিয়ে আছেন আপনার দিকে, সবাই আপনার জন্য দোয়া করছেন। আমরাও দোয়া করছি যে আপনি যেন ভালো করেন, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন ইনশাআল্লাহ। তো আমরা প্রশ্নোত্তরে যাব, তবে তার আগে আজকের পর্বে যারা আমাদের মাঝে উপস্থিত আছেন ইন্টেলিজেন্ট প্যানেল প্রিয়জন সহায়তায় বিশেষজ্ঞ প্যানেলে, আমরা সবার সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, ইন্টেলিজেন্ট প্যানেলে আমাদের 2 জন আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের সদস্য আছেন, যারা এক সময় এই চেয়ারে বসেছিলেন, প্রশ্নের উত্তর দিয়েছিলেন। আজকে তারা ইন্টেলিজেন্ট প্যানেলে। প্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় ভাই, এই পরিবারের অন্যতম সদস্য মোহতারাম আব্দুল্লাহ আল মোতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের অন্যতম সদস্য, মাদ্রাসাতুল কলমের সম্মানিত শিক্ষক
মোহতারাম মাওলানা আনোয়ার শাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহ। আহলান ওয়া সাহলান মারহাবান বিক। ولك أيضا جزيل الشكر وفائق الاحترام. বারাকাল্লাহু ফিক। آمين. আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মাঝে ইন্টেলিজেন্ট প্যানেলে যারা আছেন তাদেরকে আমরা পরিচয় করালাম। ইনশাল্লাহ তারা আপনাকে সহযোগিতা করবেন। আমি একটু আপনার কাছে জানতে চাই যে প্রিয়জন সহায়তায় কাকে আজকে আপনি আমন্ত্রণ জানিয়েছেন? আলহামদুলিল্লাহ, আমি আজকে আমার প্রিয়জন সহায়তায় যাকে আমন্ত্রণ করেছি তিনি আমার সহপাঠী বন্ধু মুফতি আখতারুজ্জামান। মুফতি আখতারুজ্জামান, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। আপনাকে অভিনন্দন, মোবারকবাদ। জি, আপনাকে অনেক অনেক অভিনন্দন। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। বারাকাল্লাহু ফিক। আমরা দোয়া করি আপনার জন্য যে আপনার বন্ধু আপনাকে নিয়ে এসছেন, যে কারণে নিয়ে এসছেন, আপনি যেন সঠিক সময়ে আপনার বন্ধুকে সহযোগিতা করতে পারেন। আল্লাহ তাআলা যেন আপনাকে সেই তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম তৌফিক দান করেন। আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, সবার সাথে আমরা পরিচিত হয়ে নিলাম। আমরা প্রশ্নোত্তরে যাব। তার আগে জানতে চাই যে আপনি আকিজ আলোকিত জ্ঞানীর পরিচয় কিভাবে পেলেন এবং এ পর্যন্ত কিভাবে এলেন? কোভিডের সময় বাসায় বসে বসে প্রোগ্রামগুলো দেখতাম। আচ্ছা। রমজান মাস বিশেষ করে, তখন তো তুলনামূলক কাজের ব্যস্ততা কম, তখন প্রোগ্রামগুলো দেখতাম, খুবই ভালো লাগতো। তখন মনে মনে চিন্তা করতাম কখনো যদি আমিও এখানে উপস্থিত হতে পারতাম, আমার জন্য এটা ভালো লাগা কাজ করতো। শুধু আমি দেখতাম না, আমার পরিবারে অনেকেই দেখতেন, আমরা একসাথে দেখতাম। কখনো ওইটা নিয়ে তেমন প্ল্যান করার সুযোগ হয় নাই। আচ্ছা। আলহামদুলিল্লাহ, গত বছর এই আসরের জন্য প্রস্তুতি নিয়েছিলাম, তখন এই 14 জন পর্যন্ত আসতে পারি নাই। আচ্ছা। এই বছর আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করেছেন। আমরা দোয়া করি যে আপনি এত কষ্ট করেছেন, এই পর্যায়ে এসছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে ভালো কিছু করার তৌফিক দান করেন। আমিন। আমিন। আর সবচাইতে বড় কথা হলো, এই আয়োজন থেকে কেউ খালি হাতে যায় না। অর্থাৎ আপনি যে জ্ঞান আহরণ করেছেন এই আয়োজনকে কেন্দ্র করে, এটা কখনোই আপনাকে ঠকাবে না। জি তা আমরা দোয়া করি আপনার জন্য। প্রশ্নোত্তরে যাব ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। আজকের পর্বে আমি প্রথমেই আপনাকে 3টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 4 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 2 নম্বর মাইনাস হয়ে যাবে। চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন। শুরু করছি তাহলে ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার জন্য প্রথম প্রশ্ন। উত্তরাধিকার বন্টনের ক্ষেত্রে মৃত ব্যক্তি যদি একমাত্র কন্যা রেখে যান, তাহলে কন্যা কি পরিমাণ সম্পদ পাবেন? এ, পুরো সম্পদ, বি, অর্ধেক সম্পদ, সি, 3 ভাগের 2 ভাগ, ডি, 3 ভাগের 1 ভাগ। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি অপশন সি। অপশন সি ফ্রিজ করে দেব। জি, ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন সি, 3 ভাগের 2 ভাগ। পবিত্র কোরআনুল কারীমের এই একটি জায়গা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে বর্ণনা করেছেন যেখানে ব্যাখ্যা করারও কোনো অবকাশ নেই। আপনি বলেছেন যে উত্তরাধিকার বন্টনের ক্ষেত্রে মৃত ব্যক্তি যদি একমাত্র কন্যা রেখে যান, তাহলে সেই কন্যা সম্পদ পাবেন 3 ভাগের 2 ভাগ। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ। কোনো সমস্যা নেই। সঠিক উত্তর হলো সমস্ত সম্পদের অর্ধেক তিনি পাবেন। পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। হিজরি কোন মাসকে ঘিরে সবচেয়ে বেশি মিথ্যে হাদিস তৈরি করা হয়েছে? এ, রবিউল আউয়াল, বি, রমাদান, সি, রজব, ডি, জিলহজ। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি অপশন এ, রবিউল আউয়াল। অপশন এ, রবিউল আউয়াল। ফ্রিজ করে দিব। জি, ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন এ, রবিউল আউয়াল। হিজরি কোন মাসকে ঘিরে সবচেয়ে বেশি মিথ্যে হাদিস তৈরি করা হয়েছে? আপনি বললেন রবিউল আউয়াল। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, রজব।
কেন রজব মাসে সবচেয়ে বেশি হাদিস বা মিথ্যা হাদিস তৈরি করা হয়েছে এ প্রসঙ্গে আমরা একটু কথা শুনব। মোহতারাম আনোয়ার শাহ আমাদের মাঝে আছেন, যদি এই ব্যাপারে আপনি বিস্তারিত কিছু বলেন। আমাদের হিজরি মাসগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিদআত প্রচলিত হয়েছে এই মাসটিতে। তো এই মাসে আমরা এই বিদআতগুলোকে পরিত্যাগ করে কি কি আমল করতে পারি, একটি আমল আমরা পেতে পারি, সেটি হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো এক সাহাবী সিয়াম বিষয়ে জিজ্ঞেস করলে যে আমি কোন মাসে বেশি বেশি রোজা রাখতে পারি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম মিনাল হারামি ওয়াত্রুক, তুমি সম্মানিত হারাম মাসগুলোর মধ্যে হতে দুলকাদা, দুলহিজ্জা, মুহররম এবং রজব এই 4টি মাসে বেশি বেশি সিয়াম পালন করো এবং ছাড়ো, বিশেষ কোনো দিনে বিশেষভাবে খাস না করা। এটা হচ্ছে এই মাসের এবং 4টি মাসের পরিলক্ষিত বিষয়। এই মাসগুলোতে রোজা রাখবো, ছাড়বো, ধরবো, এভাবে আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ অনেক তাআলা ধন্যবাদ। আমাদেরকে বিদআতগুলো বর্জন করবার এবং নেক আমলগুলো অর্জন করবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম আপনাকে। আলহামদুলিল্লাহ, আমরা জানলাম। এবার পরের প্রশ্নে যাব জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। জর্ডানের আম্মান ভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার কর্তৃক প্রতি বছর প্রকাশিত দ্য মুসলিম 500 2026 সংস্করণে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব কে? এ শেখ তামিম বিন হামাদ আসানি, বি জাস্টিস তাকি উসমানী, সি দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হুসাইন, ডি প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান। আলহামদুলিল্লাহ, এ প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি অপশন এ, শেখ তামিম বিন হামাদ আল সানি। ফ্রিজ করে দিব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন এ, শেখ তামিম বিন হামাদ আসানি। আপনি যে উত্তরটি দিয়েছেন দ্য মুসলিম 500-এ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব হিসাবে শেখ তামিম বিন হামাদকে প্রকাশ করা হয়েছে, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমরা প্রথম ধাপ শেষ করলাম, এবার দ্বিতীয় ধাপে চলে এসেছি। এই ধাপে 4টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 7 করে নম্বর পাবেন, ভুল হয়ে গেলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। 50-50 চান্স এবং প্রিয়জন সহায়তা পাবেন 2টো লাইফলাইন হিসাবে, আর সেই সাথে চিন্তা করার জন্য 1 মিনিট সময় পাবেন জি ইনশাআল্লাহ। আপনার পড়াশোনা কোথায়? আপনি কি করছেন বর্তমানে আমরা জানতে চাই। জি, আমি বর্তমানে শিক্ষকতা করছি কোথায়? সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। পড়াশোনা মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেছি, পাশাপাশি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন, আমিন। আমরা দোয়া করি আপনার জন্য। আলহামদুলিল্লাহ। আমরা তাহলে পরের প্রশ্নে যাচ্ছি জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন অঞ্চলের দ্বীনের দাওয়াতি কাজ করেন? এ সিরিয়া, বি ফিলিস্তিন, সি ইরাক, ডি সৌদি আরব। আপনি চাইলে লাইফলাইন ব্যবহার করতে পারেন, আপনার সামনে 2টো লাইফলাইন আছে। সময় ফুরিয়ে আসছে। 50-50 চান্স আছে। 50-50 চান্স দেওয়া হোক। জি, আপনার সামনে 2টি অপশন আছে, অপশন এ, অপশন বি, সিরিয়া, ফিলিস্তিন। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন বি, ফিলিস্তিন। ফ্রিজ করা হোক অপশন বি, ফিলিস্তিন। আপনি 50-50 চান্স নিয়েছেন, লম্বা সময় নিয়ে চিন্তা ভাবনা করেছেন, তারপরে বলেছেন যে অপশন বি, ফিলিস্তিন। প্রশ্ন ছিল ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোন অঞ্চলে দ্বীনের দাওয়াতি কাজ করার জন্য নির্বাচিত করা হয় বা আদেশ দেওয়া হয়। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ।
ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াসসালাম ফিলিস্তিনের নিকটবর্তী জর্দানের আল-আদ নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি ফিলিস্তিন অঞ্চলের তাওহীদের প্রচার প্রসারে কাজ করেন। তখন ফিলিস্তিনের অঞ্চল দুটি ভাগে বিভক্ত ছিল। এর মধ্যে ইসরায়েল অঞ্চলের শাসকের স্ত্রী বাল নামক দেবের পূজা করত। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শিরক থেকে ফিরিয়ে তাওহীদের বাণী প্রচারের জন্য ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠান। মাশাআল্লাহ, চমৎকার, আপনি এগিয়ে যাচ্ছেন। আমরা আপনার জন্য দোয়া করি এইভাবে যেন আপনি এগিয়ে যেতে পারেন। জি ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। আমিন। অন্তত এই রুমের ফার্নিচারগুলো নিয়ে যা। আমরা নতুন করেই শুরু করি মা। একটু আধটু আপোষ এ যুগে লাগে। ওই পথে আমরা নাই বা চললাম বাবা। আপোষহীন মানুষ বুঝবেন আপোষহীন পণ্যের কদর। যেমন ক্লাউড ওয়ার্ড্রপ আলমিরাতেও আছে ভেতরে বাইরে সবকিছুতেই ছাড় না দেওয়ার শক্ত সোজা গল্প। Akich Plastics, the standard uncompromised. আমরা পরের প্রশ্নে যাচ্ছি জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। ফাতিমা বিনতে কায়েস আল ফিহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শে কোন সাহাবীকে বিয়ে করে ধন্য হয়েছিলেন? এ আব্দুল্লাহ ইবনে ওমর, বি ওসামা বিন যায়েদ, সি আবু জাহাম, ডি মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুম। জি, এক্ষেত্রে আমি অপশন সি বেছে নিচ্ছি। অপশন সি জি, আবু জাহাম রাদিয়াল্লাহু আনহু। আবু জাহল। ফ্রিজ করা হোক অপশন সি আবু জাহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি যে উত্তরটি দিয়েছেন সি অপশন আবু জাহাম রাদিয়াল্লাহু আনহু, আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সঠিক উত্তর হচ্ছে অপশন বি ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু। এ প্রসঙ্গে আমরা একটু বিস্তারিত শুনব। আমাদের মাঝে উপস্থিত আছেন আব্দুল্লাহ আল মতি, আপনার কাছ থেকে। ফাতেমা বিনতে কায়েস আল ফিহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মুহাজিরা বিখ্যাত সাহাবিয়া, যিনি প্রখ্যাত সাহাবী যহাক বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বড় বোন ছিলেন। তার প্রথম স্বামী ছিল আবু আমর হাফস ইবনে মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তাকে 10ম হিজরিতে তালাক দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরামর্শ দেন, তুমি তোমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ইদ্দত পালন করো। ইদ্দত পালন করার পর বিভিন্ন জায়গা থেকে তার বিয়ের পয়গাম আসতে থাকে। তাদের মধ্যে অন্যতম যারা পয়গাম পাঠিয়েছিলেন সাহাবীদের মধ্যে ছিলেন মুআবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জাহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তিনি এর পরামর্শ নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে বলেন, মুআবিয়া ইবনে আবু সুফিয়ান সে হচ্ছে বিত্তহীন, আর আবু জাহাম সে হচ্ছে প্রচণ্ড ঝগড়াটে এবং রুক্ষ স্বভাবের লোক। এ দুজনের তুলনায় উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অত্যন্ত ভালো, তুমি তাকে বিয়ে করো। ফাতেমা বিনতে কায়েস আল ফিহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ গ্রহণ করতে ইতস্তত বোধ করছিলেন, কারণ তিনি ভেবেছিলেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো তাকে স্ত্রীর মর্যাদা দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইতস্তত বোধ এটা জানতে পেরে বা বুঝতে পেরে তাকে বললেন, তুমি আল্লাহর রাসূল এর নির্দেশ পালন করো, তুমি কেন ইতস্তত বোধ করছো? তখন তিনি তাকে বিয়ে করেন। বিয়ে করার পরবর্তীতে অনেক বছর পর তিনি অনেককে বলতেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ মোতাবেক আমি উসামা বিন যায়েদকে বিয়ে করেছি, তখন অনেকের ঈর্ষার পাত্রে পরিণত হয়েছি। 23 হিজরিতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর তিনি যে 6 জনকে মাজলিসুস শুরা এর অন্তর্ভুক্ত করেছিলেন, সেই শুরার অধিবেশন তার গৃহেই বসত। পরবর্তীতে তার স্বামী উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন 54 হিজরিতে ইন্তিকাল করেন, তিনি অত্যন্ত শোকাতুর হয়ে পড়েন। অবশেষে তার ছোট ভাই যহাক বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরেই বাকি জীবন কাটিয়ে দেন। বলা হয়ে থাকে
তিনি আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর খেলাফতকাল অর্থাৎ 64 হিজরি থেকে 73 হিজরির মধ্য কোনো সময়ে ইন্তিকাল করেন। সঠিকভাবে তার মৃত্যুর সন জানা যায় না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, বারাকাল্লাহু ফিক। আমরা এবার পরের প্রশ্নে যাব, তবে তার আগে একটা ছবি দেখব। ছবিটা দেখার পরে ইনশাল্লাহ আমি আপনাকে প্রশ্নটি করব। জি ইনশাআল্লাহ। ঠিক আছে, জি। অসাধারণ দৃষ্টিনন্দন আমরা একটা মসজিদের ছবি দেখলাম। এবার আমি প্রশ্নে যাব। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, বাংলাদেশের কোন ঐতিহ্যবাহী মসজিদ স্ক্রিনে প্রদর্শিত দৃষ্টিনন্দন ডিজাইন অনুযায়ী পুনরায় নির্মিত হবে? এ 60 গম্বুজ মসজিদ, বি কুসুম্বা মসজিদ, সি আন্দরকিল্লা শাহী মসজিদ, ডি ছোট সোনা মসজিদ। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি অপশন বি, কুসুম্বা মসজিদ। অপশন বি, কুসুম্বা মসজিদ। জি। আপনি ব্যাপারে নিশ্চিত? পুরোপুরি নিশ্চিত না, তবে আমার কাছে বিভিন্ন কারণে এটাই মনে হচ্ছে। প্রেস করা হোক অপশন বি, কুসুম্বা মসজিদ। আপনি বলছেন যে আমরা যে স্ক্রিনে ছবিটি দেখেছি, একটা দৃষ্টিনন্দন ডিজাইন দেখেছি, ভবিষ্যতে কুসুম্বা মসজিদের জন্য নেওয়া হয়েছে, বা কুসুম্বা মসজিদটা এইভাবে পুনরায় নির্মিত হবে। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আন্দরকিল্লা শাহী মসজিদ। চট্টগ্রামের আন্দরকিল্লায় পর্তুগিজ ও জলদস্যুদের আস্তানা ছিল। পরে শায়েস্তা খাঁর আমলে 1666 সালে কঠোর হস্তে তাদেরকে দমন করেন। মোগল সম্রাট আওরঙ্গজেব 1667 সালে চট্টগ্রামের এই বিজয়কে স্মরণীয় করে রাখার জন্য আন্দরকিল্লায় একটি মসজিদ নির্মাণের নির্দেশ দেন। 2025 সালের অক্টোবরে তৎকালীন সময়ের মাননীয় ধর্ম উপদেষ্টা ঐতিহ্যবাহী মসজিদটি আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন ডিজাইনে পুনরায় নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। নতুন ডিজাইনের মসজিদে মুসল্লিদের সালাত আদায় সহকারে আরও অনেক কিছু আছে, যেমন মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা, কিডস জোন, জাদুঘর, রিসোর্স ইনস্টিটিউট, সব সুযোগ সুবিধা থাকবে। আর এটার জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় 400 কোটি টাকা। আলহামদুলিল্লাহ, আমরা অনেক কিছু জানলাম। এবার যাব পরের প্রশ্নে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, হাদিসের ভাষ্য অনুযায়ী নিচের কোন আমলটি দারিদ্রতা ও পাপকে সরিয়ে দেয়? যেমনভাবে কামারের হাপড় লোহা ও স্বর্ণরূপার ময়লাকে সরিয়ে দেয়। এ দৈনন্দিন 100 বার ইস্তিগফার পাঠ করলে, বি গরমকালে ফরজ সিয়াম রাখলে, সি দৈনন্দিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে, ডি হজ ওমরা পালন করলে। হাদিসের ভাষ্য অনুযায়ী কোন আমলটি দারিদ্রতা ও পাপকে সরিয়ে দেয়? আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি অপশন ডি, হজ উমরা পালন করলে। অপশন ডি ফ্রিজ করব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেওয়া হোক অপশন ডি, হজ ওমরা পালন করলে। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই ব্যাপারে হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবিউ বাইনাল হজ ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানি যুনুব কামা ইয়ানফিল কিরু খুবসাল হাদিদ। জি। এবং এই হাদিসের আলোকে প্রিয় দর্শক, আমি আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই, রমাদান চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমাদানে ওমরার ফজিলত সম্পর্কে বলেছেন
কেউ যদি রমজানে ওমরা পালন করে সে যেন আমার সাথে হজ পালন করলো। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন, আমি বলবো যে মেহেরবানি করে আপনারা চেষ্টা করুন রমজানে এই একটি চমৎকার নফল ইবাদতে মগ্ন থাকার চেষ্টা করুন, এবং শুধু তাই নয়, রমজানকে কেন্দ্র করে আপনার সময়টাকে আপনি সুন্দরভাবে গুছিয়ে নিন, যাতে করে আমাদের প্রতিটি মুহূর্ত ইবাদতে মুখর থাকে। আল্লাহুম্মা আমিন। আমরা দেখতে পাচ্ছি যে এরই সাথে আমাদের দুটি ধাপ শেষ, তৃতীয় ধাপে আমরা চলে এসেছি। এই ধাপে আমি আপনাকে 4টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 12 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা, লাইফলাইন তাকদির। যদি লাইফলাইন ব্যবহার করে সঠিকভাবে উত্তর দিতে পারেন তাহলে আপনি 10 করে নম্বর পাবেন। চিন্তা করার জন্য পর্যাপ্ত সময় পাবেন। আমরা যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এর আগে আপনার কাছে জানতে চাই যে ভবিষ্যৎ নিয়ে আপনার কি পরিকল্পনা, ভবিষ্যতে আপনি কি করতে চান, কি হতে চান? শিক্ষকতা পেশায় আমি আছি অনেক দিন যাবৎ। আমার পড়াশোনা শেষ করার সাথে সাথেই শিক্ষকতায় আছি, এবং পড়াশোনা চলাকালীন সময়ও আমি শিক্ষকতাই করতাম। ওই কাজটা আমার কাছে সবচেয়ে পছন্দনীয়, ভালো একজন শিক্ষক হওয়া, পাশাপাশি ধর্মীয় কাজ করা, দ্বীনের কাজ করা, দায়ী হিসাবে কাজ করা। অলরেডি আমি এরকম কিছু কাজের সাথে জড়িত আছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আরেক জায়গায় এসেছে লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমরা যদি হাদিসটার বিশ্লেষণ করি তাহলে বিষয়টা এটাই দাঁড়ায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শিক্ষক রূপে প্রেরিত হয়েছেন, এবং একজন শিক্ষক মানে একজন আদর্শ মানুষ। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন, আমাদের সবাইকে কবুল করুন। আমিন। বাবা খা, ফ্যান্টাস্টিক নিমো খালাল নে, 2 বেলা খাবি। ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। আমরা প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। হে আমার প্রতিপালক, আমাকে হিকমা দান করুন এবং আমাকে নেককার লোকদের অন্তর্ভুক্ত করুন। দোয়াটি কে করেছিলেন? এ ইউসুফ আলাইহিস সালাম, বি মুসা আলাইহিস সালাম, সি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ডি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অসাধারণ একটি দোয়া। এই দোয়াটি কোন নবী করেছিলেন? আমরা মনে হয় পর্যাপ্ত সময় পেয়েছি। আপনি চাইলে দুটি লাইফলাইনে যে কোনো একটি লাইফলাইনও ব্যবহার করতে পারেন। আলহামদুলিল্লাহ। এই প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি অপশন বি, মুসা আলাইহিস সালাম। অপশন বি, মুসা আলাইহিস সালাম। আপনি লাইফলাইন নিচ্ছেন না? না। আচ্ছা, ফ্রিজ করা হোক অপশন বি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি যে উত্তরটি দিয়েছেন আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর ছিল অপশন ডি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সূরাতুশ শুআরার 83 নম্বর আয়াত, রব্বি হাবলি হুকমা ওয়া আলহিকনি বিস-সালিহিন। এটা মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা মনে পড়ছিল, কিন্তু আচ্ছা, দুইজনের মধ্যে কনফিউশন ছিল। ব্যাপারটা হয়েছে যে আপনি যেহেতু তৃতীয় ধাপে আছেন, আপনি একটি সঠিক উত্তর দিতে পারা মানে অনেক দূর এগিয়ে যাওয়া। কোনো কারণে যদি সঠিক উত্তর দিতে না পারেন তাহলে আপনি অনেক পিছিয়ে যাবেন, অর্থাৎ প্রায় 18 নম্বর পিছনে চলে যাবেন। এই জন্য আপনার সামনে যদি কোনো সুযোগ থাকে অবশ্যই সেটা কাজে লাগাবার চেষ্টা করবেন। পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। কোন খলিফা জন্মগ্রহণের দিনই তার পিতা খিলাফতের বায়াত গ্রহণ করেন? এ আবদুল্লাহ আল মামুন ইবনে হারুন রশিদ, বি আব্দুল মালিক ইবনে মারওয়ান, সি হিশাম ইবনে আব্দুল মালিক, ডি আবু আব্দুল মজিদ আব্দুল্লাহ বিন মনসুর আল মুস্তানসির বিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি অপশন এ, আবদুল্লাহ আল মামুন ইবনে হারুন রশিদ। অপশন এ, আবদুল্লাহ আল মামুন ইবনে হারুন রশিদ। ফ্রিজ করে দিব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন এ। আপনি বলছেন অপশন এ, আবদুল্লাহ আল মামুন ইবনে হারুন রশিদ। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি
সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। 170 হিজরির রবিউল আউয়াল মাসে খলিফা আবদুল্লাহ আল মামুন ইবনে হারুন আর রশিদ জন্মগ্রহণ করেন। খলিফা মামুনের আপন চাচা আব্বাসীয় চতুর্থ খলিফা মুসা ইবনে মোহাম্মদ আল হাদি মৃত্যুবরণের পরপরই তাঁর পিতা হারুন ইবনে মোহাম্মদ আল রশিদ খেলাফতের বায়াত গ্রহণ করেন। আর মূলত সেদিনই তিনি জন্মগ্রহণ করেছেন। তার মা ছিলেন কৃতদাসী, অর্থাৎ উম্মে ওয়ালাদ ছিলেন, তাকে মারাজিল নামেও ডাকা হতো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এইভাবে আপনি এগিয়ে যান, আপনার জন্য আমরা দোয়া করছি। পরের প্রশ্নে যাবার আগে আমরা একটা ভিডিও দেখব। ভিডিওটি দেখার পরে আমি আপনাকে প্রশ্ন করব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি। متكئين فيها على الأرائك لا يرون فيها شمسا ولا زمهريرا ودانية عليهم ظلالها وذللت قطوفها تذليلا ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قواريرا। অসাধারণ। আমরা দেখলাম যে মসজিদুল হারামের সম্মানিত ইমামগণের সামনে এক বালক কোরআনে কারীমের তিলাওয়াত করছিলেন। এবার আমরা প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। আমরা যে শিশুকারীর কণ্ঠে তিলাওয়াত শুনলাম, সেই তিলাওয়াতকৃত সূরাটি কখন পাঠ করা সুন্নাহ? এ, ঘুমানোর পূর্বে, বি, জুমার দিনের ফজরের সালাতে, সি, জুমার সালাতে, ডি, ঈদের সালাতে। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি অপশন বি, জুমার দিনের ফজরের সালাতে। বি, জুমার দিনে ফজরের সালাতে। জি। ফ্রিজ করে দিব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন বি, জুমার দিনে ফজরের সালাতে। আপনি কি সূরাটি ধরতে পেরেছেন? জি, সূরা দাহর। সূরাতুদ দাহর। জি জি, আপনি বলছেন সূরাতুদ দাহর। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ফজরের সালাতে প্রথম রাকাতে আলিফ লাম মিম আত-তানজিল বা সূরাতুস সাজদা তিলাওয়াত করতেন, দ্বিতীয় রাকাতে সূরাতুদ দাহর তিলাওয়াত করতেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ভালো কিছুর জন্য চাই সবচেয়ে ভালোটাই, ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ। বেশি ভালো দুধ। আমরা পরের প্রশ্নে যাই। জি ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার। বাকি কবরস্থানে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ও হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমার কবরের পাশে বংশীয় কোন বিখ্যাত ব্যক্তির কবর রয়েছে? এ, আকিল ইবনে আবি তালিব, বি, আবদুল্লাহ ইবনে জাফর, সি, মুহাম্মদ ইবনে আলী আল হানাফিয়া, ডি, জাইনুল আবিদিন আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুম। ইন্টেলিজেন্স প্যানেলের সহযোগিতা যাচ্ছে। ইন্টেলিজেন্স প্যানেলের সহায়তা দেয়া হোক। এখানে এমন একজন ব্যক্তি রয়েছেন যার জন্মগ্রহণের ঠিক 2 বছর পর তার দাদা ইন্তিকাল করেছেন। আশা করছি তিনি কিছুটা এখান থেকে উত্তর নিতে পারবেন বা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। জি, আমরা একটি ক্লু পেলাম তাদের পক্ষ থেকে যে এখানে যে অপশন আছে, সঠিক অপশনে যিনি আছেন তার দাদা তার জন্মের 2 বছর পর ইন্তেকাল করেছিলেন। আপনি কি ক্লুটি ধরতে পেরেছেন?
মোটামুটি মনে হচ্ছে ধরতে পারছি এখন। আচ্ছা, জি, আলহামদুলিল্লাহ অপশন ডি বেছে নিচ্ছি। অপশন ডি। জি আমি ফ্রিজ করে দিব। জি ইনশাআল্লাহ ফ্রিজ করা হোক অপশন ডি, জাইনুল আবেদিন আলী ইবনে হুসাইন রাহিমাহুমুল্লাহ। আপনি অনেক চিন্তা ভাবনা করে উত্তরটি দিয়েছেন। জি। আপনি বলতে যাচ্ছেন যে জাইনুল আবেদিনের দাদা তার জন্মের 2 বছর পর ইন্তেকাল করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা। কারবালার ঘটনা যখন ঘটেছিল তখন জাইনুল আবেদিন একটু ছোট ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে ওনার জন্ম হয়েছে। আপনি অনেক চিন্তা ভাবনা করে উত্তর দিয়েছেন এবং একটি লাইফলাইনও ব্যবহার করেছেন, ক্লু নিয়েছেন। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। কারবালার ঘটনায় হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানদের মধ্যে তিনি একমাত্র বেঁচে যাওয়া ব্যক্তি, কারণ তার বয়স তখন 20 থাকা সত্ত্বেও অসুস্থতাজনিত কারণে তিনি আসলে প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। তো এই কারণে তিনি তখন জীবিত ছিলেন এবং তার মৃত্যু নিয়ে বেশ কিছু কথা আছে, বিভিন্ন ইমাম বিভিন্ন মত ব্যক্ত করেছেন। তো সবচেয়ে বড় কথা হলো বাকি কবরস্থানে চাচা হাসান ইবনে আলী এবং দাদা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুমার পাশেই তাকে দাফন করা হয়েছিল। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমি দেখতে পাচ্ছি যে এরই সাথে আমাদের যে 3টি ধাপ ছিল সেই 3টি ধাপ আমাদের শেষ। এখন সামনে 8টি প্রশ্ন রয়েছে ঝটপট রাউন্ডের। এবং ঝটপট রাউন্ডটা খুবই মজার একটা রাউন্ড। আমি আপনাকে প্রশ্ন করব, আপনি 3 সেকেন্ডের মধ্যে চিন্তা করে তার উত্তর দেবার চেষ্টা করবেন। জি ইনশাআল্লাহ। আপনি প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য 1.5 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে কোনো নম্বর কাটা যাবে না। আমি তাহলে যাচ্ছি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। জি, আপনার জন্য ঝটপট প্রশ্ন। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের কোন সূরায় ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু উল্লেখ আছে? সূরা তাহরিম। সঠিক উত্তর। কোন যুদ্ধে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু শহীদ হন? কনস্টান্টিনোপল বিজয়ের জন্য যে যুদ্ধ হয়েছিল এই যুদ্ধ। সঠিক উত্তর। একটি জুতার ফিতা ছিঁড়ে গেলে হাদিস অনুযায়ী কি করণীয়? আরেকটি জুতা খুলে হাতে নিতে হবে। সঠিক উত্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু আনহুকে কোন দেশের জন্য দূত ও বিচারক হিসেবে প্রেরণ করেন? ইয়েমেনের জন্য। সঠিক উত্তর। নবীগণ আলাইহিস সালাতু ওয়াসসালাম তাঁদের কবরের জীবনেও কোন আমলটি করে থাকেন? সালাত। হাদিসে যুদ্ধের তরবারিকে কি বলা হয়েছে? জান্নাতের চাবি। জান্নাতে। আবিসিনিয়ার দ্বিতীয় হিজরত হয় কার নেতৃত্বে? জাফর ইবনে আবু তালিব। সঠিক উত্তর। কোন সূরা সম্পর্কে মাসরুক রাহিমাহুল্লাহ বলেছেন এর মধ্যে দুনিয়া ও আখিরাতের সংবাদ রয়েছে? সূরা বাকারা। সূরাতুল ওয়াকিয়া। আমি আপনাকে 8টি প্রশ্ন করেছি, তার মধ্যে আপনি 5টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এরই সাথে থাকা আমার হাতে যে 19টি প্রশ্ন ছিল সেই 19টি প্রশ্ন শেষ। আপনার মাধ্যমে আমরা অনেক বিষয় জানতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ আমাদের জ্ঞান অর্জিত হয়েছে। সবচেয়ে বড় কথা হলো যে জানার পরে যদি আমরা না মানতে পারি তাহলে এই জানার কোনো মূল্য থাকে না। যেমন একটা সময় ছিল যে আবু জাহাল, আবু লাহাব তারাও অনেক কিছু জানতো কিন্তু তারা মানত না। এই জন্য রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা প্রতিদিনই প্রতিটি পর্বে যাই কিছু জানতে পারি রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে তার উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আপনি আজকে দ্বিতীয় পর্বে এসছেন, আপনাকে মোবারকবাদ জানাই। আপনি জানেন যে একে একে 14 জন প্রতিযোগী বন্ধু এখানে বসবেন। এরপরে আমরা জানতে পারবো যে কারা সেমিফাইনাল রাউন্ডে যেতে পারছেন আর কারা যেতে পারছেন না। সে পর্যন্ত আমি আপনার জন্য দোয়া করছি, আপনার জন্য কল্যাণ কামনা করছি এবং আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে হ্যাঁ, আমি একটু পরে আপনি কত নম্বর পেয়েছেন সেটা আমি বলে দিব। তার আগে আজকের পর্বে আরও যারা আছেন তাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বরাবরের মতন আমরা এবছরও আপনাদের জন্য জ্যাকপট প্রশ্নের ব্যবস্থা রেখেছি, যাতে করে আপনারা প্রশ্নটা শুনেন, জ্ঞান অর্জন করেন, আমল করবার চেষ্টা করেন এবং সেই সাথে আমাদের সাথে শেয়ার করেন, যাতে করে আমরা সবাই মিলে জ্ঞান অর্জনের এই চমৎকার আয়োজনে সম্পৃক্ত থাকতে পারি। আর এই কারণে আজকের পর্বে আপনাদের জন্য আমাদের জ্যাকপট প্রশ্ন, আর তা হলো সিয়াম পালনকারীর জন্য কতটি আনন্দের বিষয় রয়েছে। যদি উত্তর জানা থাকে তাহলে আমাদের আলোকিত জ্ঞানী ফ্যান পেজে প্রবেশ করে সেখানে থাকা গুগল ফর্মটি ওপেন করুন এবং সঠিক উত্তরটি লিখে
সাবমিট করে দিন রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা 2 জন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব, আর তাদের জন্য থাকছে বেকম্যানস এবং ফার্ম ফ্রেশের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবার জানিয়ে দিচ্ছি গতকালকের পর্বে যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে আমরা যে 2 জন বিজয়ী বন্ধুকে পেয়েছি তাদের নাম। আমাদের গতকালকের বিজয়ী বন্ধুরা হলেন আরিয়ান আহমেদ, নেত্রকোনার বন্ধু, মোবাইল 013199709, এবং ঝালকাঠির বন্ধু রাইসা ইসলাম, মোবাইল 015155686। অভিনন্দন আপনাদের। অনেক অনেক মোবারকবাদ আপনাদেরকে, জাযাকুমুল্লাহ খায়ের। আজকের পর্বে আমি দেখতে পাচ্ছি আপনি সাকুল্যে যে নম্বর পেয়েছেন তা হলো 40.5 নম্বর। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। দেখা যাক কি হয়। আমি দোয়া করছি আপনার জন্য, রব্বুল আলামিন যেন আপনার সাথে আমার সাক্ষাতের ব্যবস্থা করেন সেমিফাইনাল রাউন্ডে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আজকের পর্বে এই তাহলে আমরা এখন চলে যাচ্ছি। আগামীকাল ঠিক একই সময় আপনাদের সাথে আবার দেখা হবে। আজকের পর্বে ইন্টেলিজেন্ট প্যানেল প্রিয়জন সহায়তায় যারা উপস্থিত ছিলেন এবং প্রিয় দর্শক আপনারা যারা দেখেছেন সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজয় মুকুট আনবো আমি, তো জাহানে হব দামি, জয়ের শপথ শুধু জানি।